যারা দরিদ্র এবং যারা শিশু, দরিদ্র শিশু তাদেরকে কিন্তু আপনার ঈদের শপিং করে দিতে। তারপর শুনলাম যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে ন্যাপের মাধ্যমে। তো ন্যাপ এই সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, ন্যাপ হচ্ছে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। আপনাদের সাথে কি লিঙ্কটা হচ্ছে যে এটা তো ডেমোক্রেসির একটা মানে কি বলবো, এটাকে হচ্ছে যে একটা ডেমোক্রেসির একটা এটা প্রজেক্ট মানে একটা অ্যাক্টিভিটি ইন্টারভেনশন করি। যে আমরা ডেমোক্রেসি যেটা আমরা কাজ করি মূলত প্রথমে যেটা করছি আমরা প্রথমে রাজনৈতিক সৌহার্দ্য যেন বজায় থাকে আরো পারে এই জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কাজ করছে। তো এই অ্যাডিশন টু দ্যাট আমরা যেটা করি একটা প্ল্যাটফর্ম তৈরি করি ওই এলাকার জন্য, যে প্ল্যাটফর্মটা আপনারা যে প্ল্যাটফর্মটা ওই রাজনৈতিক সৌহার্দ্যতা বজায় রাখার জন্য কাজ করবে এবং এর সাথে সাথে সামাজিক সমস্যাগুলোকে নিয়ে কাজ করবে। পলিটিক্যাল ভাবে না, একসাথে ডিসকাশন টেবিলে বসে ডিসির সাথে বসে এসপির সাথে বসে এমপির সাথে বসে আমরা তিনটা দল নিয়ে কাজ করি। তো এইভাবে এই যে মামুন ভাই আসছে প্রায়োরিটিজ আছে সেটা একটু বললাম। আরেকটু বলি যেহেতু মামুন ভাই চলে আসছে এখানে মামুন ভাই হাতে ছেড়ে দেবো। তো আপনাদের যদি এর মধ্যে আপনাদের কি কোনো কোশ্চেন আছে, কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। ন্যাপ সম্পর্কে যখন বলছিলেন আপনি, তো এটা অ্যাক্টিভিটির কথা কিছু আপনি হাইলাইটস করলেন। তো সেই ক্ষেত্রে এই যে কারণ একটা যে প্রোগ্রামগুলো আপনি বললেন যেটা সহায়তা দেওয়া বা ইয়ে করা, এটা ফান্ডিং জায়গাটা কারা থাকবে? আচ্ছা, এটা ফান্ডিং গুলো যেমন এই যে ছোট ছোট ইস্যুগুলো থাকে সেটা যেমন ধরেন যে ম্যাপ যেটা করেছে যেমন সিলেট এবং সুনামগঞ্জ নিজস্ব ফান্ডিং নিয়ে হ্যাঁ, এটা জিআই কোনো কন্ট্রিবিউশন নাই। কারণ ওটা কিভাবে ফান্ডিংটা আসছে, যেমন ওনারা বলছে যে আমরা তো অনেকে টাকা শুনি তাই না, দরিদ্র মানুষের জন্য যদি তাহলে আমরা সবাই ম্যাপের যে এখানে এসেছে, যেমন সুনামগঞ্জ ম্যাপের সদস্যের সংখ্যা 21, তারপর সিলেট ম্যাপের সদস্যের সংখ্যা হচ্ছে 51। ওনারা বললো যে তাহলে আমরা একটা ফান্ড ক্রিয়েট করি, ওই ফান্ড ক্রিয়েট করে ওই ফান্ডটা আমরা একত্রে দিই হ্যাঁ জনসেবামূলক কাজে। এইভাবে ওনারা ফান্ড ক্রিয়েট করে। সরি না, মৌলিবাজারে এটা নাই। হ্যাঁ, এখন মৌলিবাজারে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ম্যাপ তৈরি করার একটা শব্দ থাকে, সেটা হলো যে সবাইকে ডিআইএ ফেলো হতে হয় হ্যাঁ, যেমন ইয়াং ফেলো, সিনিয়র ফেলো, মাস্টার ট্রেনার। তো এটা যখন আমরা দেখি যে এটা যথেষ্ট পরিমাণ ফেলো চলে আসছে তখন আমরা ম্যাপ গঠন করার জন্য প্রসিড করি। তো মৌলিবাজারে আমাদের এখন 3 জন মিলে মোট 27 জন রেকর্ড। আমাদের তো এমনি আমরা সবাই তো কোনো না কোনো সামাজিক সংগঠন দলীয় সংগঠনের সাথে আছি। আমি আমার সংগঠন থেকে আমি আমার দান করবো, আমি আমার কাজ করবো, ঠিক আছে। আপনার 3 দলের যে করেছে ফান্ডিংটা করলে যদি আপনাদের মানে প্রচারটা কাজ হচ্ছে প্রত্যেকটা ম্যাপের যাবে ডিএড যাবে, এখন আমাদের তো কিছু নেই না, আপনাদের কিছু নাই। কারণ আপনি যখন ম্যাপের সদস্য তখন ম্যাপের সদস্য হলাম, ঠিক আছে। আপনাদের জন্য আমরা সময় নষ্ট করে আমরা তো কেউ এখানে মনে করি সবাই কিন্তু যার যার অবস্থানে আছে। আপনাদের এখানে আসলে যে আমরা খুব উপরে গাছে উঠে যাবো তা না, ধরুন না, সবাই কিন্তু সম্মানিত ব্যক্তি মানে যারাই আছেন, বিভিন্ন দলের সেক্রেটারি প্রেসিডেন্ট বিভিন্ন অবস্থানে আছেন, জনপ্রতিনিধিরা আছেন, ওনারা নিজেরাই নিজেদের সামাজিক কাজকাম করে যাচ্ছে। আপনারা যদি ওইভাবে যে বলেন ঠিক আছে আপনাদের 3 দল এক জায়গায় করে দিলাম, বড় ধরনের সমস্যাগুলো যেগুলো আছে আমরা একসাথে বসে আমরা যেগুলো বলছি সামাজিক সমস্যাগুলো, যেমন একটা আজকে বন্যা হলো এইগুলো আমরা সমাধান ফান্ডিংও যদি আমাদেরই করতে হয় সব কিছুতে নিজেরা মিলে, তাহলে তো আমাদের কাজ আমরাই করি, আপনাদের নাম কেন দেওয়া না, আপনাদেরকে কেন দেবো? প্রথমটা বলে দিই, ম্যাপটা কিন্তু আমাদের না, জিআই ম্যাপটা টোটালটাই আপনাদের। আপনারা যদি বলেন যে আমাদের ম্যাপ দরকার নেই, আমাদের কোনো সমস্যা নেই। জিআই এটা ম্যাপটা হচ্ছে টোটালটাই আপনাদের, এটা ওনারশিপ হলো আপনাদের। আমরা আপনাদেরকে প্রসেসটা দেখাতে হবে যে এইভাবে করেন। আর হচ্ছে আপনি যেটা বললেন যে লাভটা হচ্ছে যেমন ধরেন একটা প্ল্যাটফর্ম, যেমন ধরেন আপনি একা করতে পারবেন হ্যাঁ, কিন্তু সেটা যদি দলগতভাবে করেন তাহলে সেটা ইম্প্যাক্ট আপনি মাইন্ড করেন দল আপনি কিন্তু নিয়ে নিচ্ছেন 3টা দল। আমাদের দল কিন্তু আপনাদের থেকে অনেক বেশি জনগণের দিকে কাজ করে, জনসেবায় কাজ করে। আমি আমার দলের কথা বলি, জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা প্রতিনিয়তই আমরা জনগণের সেবায় কাজ করি, জনগণের জন্যই আমরা রাজনীতি করি। এখানে কেউ আমরা কিন্তু ব্যক্তির জন্য করি। আপনাদেরটা আপনাদের একটা এনজিও আছে, ডেমোক্রেসি, আপনাদেরটা আছে, আমরা কিন্তু নিঃস্বার্থ করি। আমাদের এখানে আমরা কোনো এখান থেকে বেতনও পাই না, আমাদের পকেট থেকে খরচ করে আমরা এই জনসেবায় নিযুক্ত আছি। নতুন করে মেপ করে যে আমরা 3 দল একখানা করে জনসেবায় নামবো তা কিন্তু এটা তো আপনি নিজেই বুঝতে পারতেছেন।
এখানে যেন ওদের জনপ্রতিনিধি আছেন, এই যে ওনারা জনপ্রতিনিধি আছেন।